হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওদের রান্নার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি অল্প মশলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি। প্রথমে রেসিপিটা তৈরি করার জন্য 4 পিস কলা উপরের চামড়াটা ফেলে দিয়ে এভাবে টুকরো করে কেটে হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কয়েকবার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে কলা রান্নার সময় কালো হয়ে যাবে না। এরপর কয়েক পিস ইলিশ মাছ খুব ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে সরিষার তেল ব্যবহার করেছি রান্নাটা করার জন্য। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তেলের সাথে খুবই হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন এই মশলাগুলোকেই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো, সাথে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন একবার মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মাছটা আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলা থেকে উঠিয়ে নেব। আবার মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে হলুদ মাখিয়ে ধুয়ে রাখা কাঁচকলা। মশলার সাথে নেড়ে চেড়ে কলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ, যাতে কলাগুলো হালকা সিদ্ধ হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। কলাগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে কলাগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। ঝোলটা একটু পাতলা করবো, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। পানি দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে একবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তরকারিতে একটা বলক আসা পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তরকারির ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, কলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি রান্না করব না। এখন উপর থেকে 2-3টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অল্প মশলায় কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।